গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 9-এর যে চ্যাপ্টার শুরু হয়েছিল আমাদের বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, সেটাই আজকে আমাদের 1 আর 2 1.1-এর 1 আর 2 দুটো করেছিলাম, 1 and 2। আজকে 3 থেকে করব। তো 3-তে বলা আছে, দেখো, যে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করো। মূলদ সংখ্যাগুলোকে সংখ্যারেখায় কি করে স্থাপন করব? মূলদ সংখ্যা 3-এর দাগের 1, 7 এই সংখ্যাটাকে বলেছে সংখ্যারেখায় কি করে স্থাপন করব। এখন 7 সংখ্যাটা তোমরা শুধু যদি বলো 7 সংখ্যাটা তো মূলদ সংখ্যা অবশ্যই, বা রেশনাল নাম্বার তো অবশ্যই, কিন্তু 7 সংখ্যাটাকে যদি আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরি, তাহলে স্বাভাবিক সংখ্যাকে তুমি কিভাবে সংখ্যারেখায় করবে? প্রথমে আমরা এমনি একটা করছি, স্বাভাবিক সংখ্যা যেগুলো হয় 1 2 3 4 5, সেগুলোকে কি করে আমরা সংখ্যারেখায় বসাই এটা আগে জানতে হবে। যদি এরকম থাকে, ধরো এখানে 1 বললাম, এখান থেকে 1 একক যদি আমরা নিই, 1 একক মানে একটা দৈর্ঘ্য, আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ধরে নিলাম। এখান থেকে বললাম এটা 2, এখান থেকে এটা যদি 1 একক হয়, এখান থেকে এরকম জায়গায় যদি তুমি 3 বসাও, তাহলে এখান থেকে এটা টোটালটা 2 একক হতে হবে, মানে এখান থেকে এই পর্যন্ত 2 হতে হবে। তার মানে এই যে গ্যাপগুলো হবে, এই গ্যাপগুলো প্রত্যেকটা সমান হবে। এটাও যদি 1 একক হয়, এটাও 1 একক হবে, এটাও 1 একক। এরকম করে করে আমরা সংখ্যাগুলো বসাতে পারি, 1 2 3 4 5 6 এরকম করে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা, বা ন্যাচারাল নাম্বার যেগুলো, সেগুলোকে বসাতে পারি সংখ্যারেখায়। যদি আমাদেরকে বলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যাগুলোকে বসাতে হবে, তখন তোমার এখানে আবার শূন্য আছে, অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য থাকে, ধরো এখানে বসিয়ে দিলে তখনও 0 থেকে 1-এর মধ্যে যে গ্যাপটা থাকবে, সেটা 1 থেকে 2-এর গ্যাপ, যা ওই 1 এককই আমরা ধরে নেব। 2 থেকে 3ও 1 একক, এগুলো সব 1 একক করে, তাহলে এরকম করে আমরা বসাতে পারি। তো আমাদেরকে বলেছে এখানে 7, আচ্ছা এটা তো হলো। সেরকমভাবেই যদি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্সগুলোকে আমাদেরকে বসাতে হয়, তাহলে সেগুলোকে কিভাবে বসাতে হবে? এর সঙ্গে তো আরও থাকে ইন্টিজার্স, মানে -1 -2 -3 নেগেটিভ ইন্টিজার্স আর পজিটিভ ইন্টিজার্স থাকে। সেগুলোকেও আমরা শূন্যর আগে এখানে ধরো একদম সেম, এখানে যত 1 একক থাকলে 0 থেকে এটা -1 যদি বলি, তাহলে এখানের এই গ্যাপটাও যেটা হবে, সেটাও হবে 1 এককই। সেটা -1, এর যত বাঁদিকে যাব -2 -3 -4 এরকম করে সংখ্যাগুলোকে আমরা সংখ্যারেখায় বসাতে পারি। তো সেরকমভাবেই 7টাকে যদি আমাদেরকে সংখ্যারেখায় বসাতে হয়, তাহলে আমরা এখান থেকে শুরু করে 7 সংখ্যাটাকে বসাতেই পারি। যদি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলি, তাহলে এখানে বসাতে পারি 7 মানে 7/1, তার মানে একটাই আছে, আর কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমরা 7টাকে বসিয়ে দিতে পারি। যদি আমরা এখান থেকে শুরু করি 1 বা 0 থেকে যদি শুরু করি, 1, এখানটা 2, এখানটা 3, এখানটা 4, একদম 1 একক করে সমান নিয়ে নিয়ে আমরা করব। 5, এখান থেকে 6, এখান থেকে 7, আমরা এরকম বসিয়ে দিতে পারি। সেরকমই -4 যদি বসাতে হয়, আমরা কি করব? 0-র বাঁদিকে নিয়ে আসব, একদম 1 একক করে সমানভাবে নেব এবং -1 -2 -3 -4 করে বসাবো। বেশ, এইবারে আমরা দেখি এর পরে কি দিয়েছে। 3-এরটা দিয়েছে 3-এর 5, 3-এরটা 3-এর 5 বলেছে। 3-এর 5কে সংখ্যারেখায় আমরা কি করে বসাবো? এই ক্ষেত্রে যেটা করতে হয়, দেখো, প্রথমে 3-এর 5 আমরা কি জানি, যখন কোনো ভগ্নাংশের ওপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা থাকে, তখন তার মান সবসময় 1-এর থেকে কম হয়। আর যদি ওপরে বড় নিচে ছোট হয়, তাহলে তার মান 1-এর থেকে বেশি হয়। এখানে যেহেতু 3 থেকে 5-এর 3/5 আছে, তাহলে ওপরে ছোট নিচে বড়, অতএব এই সংখ্যাটা 1-এর থেকে কম। কিন্তু মাইনাস তো নেই, প্লাস আছে, তাহলে 1-এর থেকে ছোট কিন্তু 0-র থেকে বড় সংখ্যা হবে এটা। যদি না বুঝতে পারো, তাহলে তোমরা এটা ভাগ করেও দেখে নিতে পারো। তাহলে 5 দিয়ে যদি 3কে ভাগ করো, এটা দশমিক বসাতে হয়, 30, 5 6 30, তাহলে 0.6 সংখ্যাটা 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে
ছোট। তাহলে এই সংখ্যাটা কোথায় থাকবে? 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তাহলে আমরা প্রথম 0 থেকে 1 পর্যন্ত একটা রেখা টানলাম, যার এখানটা বললাম 0 আর এখানটা বললাম 1। 0 থেকে 1 একটা আমরা লাইন নিলাম, দিয়ে কি করছি আমরা, এই 3/5 আছে, এখানে এখানে যে হরে আছে 5, আমাদেরকে এই যে দুটো 0 আর 1-এর মধ্যে আছে, এই 0-র নিচেও 5 করতে হবে, 1-এর নিচেও 5 করতে হবে, মানে হরগুলোকে আমরা 5 করে নেব যত থেকে যতর মধ্যে থাকছে। তাহলে এই 0 মানে কত? 0/1 বলতে পারি। এইটা সমান এর সমতুল ভগ্নাংশ আমরা করব। তাহলে এর সমতুল বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করব। সেটা করতে গেলে কি করতে হবে? আমাদের নিচে যদি হরে যদি 5 করতে হয়, মানে নিচে যদি 5 করতে হয়, তাহলে 0 × 5 আর এটা 1 × 5। আবার এখানেও তাই, 1 মানে 1/1, তাহলে এইটা সমান নিচে যদি 5 করতে হয় 1 × 5 করতে হবে, তাহলে নিচে যদি 5 করি এখানে অবশ্যই 5 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। যদি না করি তাহলে এটা ভুল হয়ে যাবে। তো এইটার মানে কত? এটার মানে 0/5। তাহলে 0/5 আর এটা হচ্ছে 5/5। তাহলে তার মাঝে থাকবে, এখানে 5 আছে মানে আমাদেরকে এখানে 5টা ভাগ করতে হবে। 5টা ভাগ করতে হলে আমাদেরকে এখানে সমান দৈর্ঘ্যের 4টে দাগ দিতে হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা ঘর হলো। এগুলো সব কিন্তু মানে একদম এক দৈর্ঘ্যের হবে। যখন তুমি এটা পরীক্ষার খাতায় বা এমনি খাতায় করবে, এটা স্কেল দিয়ে মেপে মেপে একদম সমান তুমি 1 একক হিসেবেই ধরবে, ধরে সেই মতো এটাকে কাটবে, দাগটা টানবে। এবারে দেখো, আমরা বলেছিলাম এটা 0 × 5 মানে 0, তাহলে 0/5। তাহলে এই জায়গাটা যেটা হয়েছে এটা হচ্ছে 0/5। এর পরেরটাই হয়ে যাবে 1/5, তারপরেরটা 2/5, তারপরেরটা 3/5, তারপরে 4/5, আর এটা হচ্ছে এটা 5/5, এটা 5/5। তাহলে সংখ্যা রেখায় যখন আমরা বসাচ্ছি তখন এইভাবে বসাতে হবে। দিয়ে আমরা বলতে পারি এই 3/5 এই সংখ্যা রেখায় কোথায় আছে? এইখানটায় আছে। ক্লিয়ার? যখনই আমরা করব এইভাবে সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে বসাবো। আরেকটা করি, একটু ক্লিয়ার হবে, দেখো আইডিয়াটা। এটা 3-এরটা করলাম আমরা। চারেরটা দেখি তো কি আছে। 4-এ বলেছে 9/2। 4-এ বলেছে 9/2। এই 9/2কে সংখ্যা রেখায় আমরা কি করে বসাবো? 9/2 মানে দেখো নিচে 2 আছে আর ওপরে 9 আছে, মানে এই সংখ্যাটা অবশ্যই 1-এর থেকে তো বড় অবশ্যই। 2 দিয়ে যদি 9কে ভাগ করি 4 দুগুণে 8, তার মানে 4.5 হচ্ছে। 4 দুগুণে 8, 1 পড়ে থাকে, 1-এর দশমিক বসাবো, 0 হবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10, তাহলে এইটা সমান 4.5 হয়। তার মানে সংখ্যাটা 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট। তাহলে এই সংখ্যাটা কার কার মধ্যে আছে? 4 আর 5-এর মধ্যে। তাহলে আমরা ঠিক একই রকম করে একটা রেখা টানবো, যেখানে বলবো 4 আর 5। আমরা দেখে নিলাম এটা 4 আর 5-এর মধ্যে আছে। তাহলে 4 আর 5-এর মধ্যে, আর এটা দেখো নিচে 2 আছে, তার মানে এই নিচে যখন 2 আছে তাহলে এই গোটা জিনিসটাকে আমাদেরকে দুটো ভাগ করতে হবে। দুটো ভাগ করতে হলে এখানে একটা দাগ দিতে হবে। এবারে আমরা বলেছিলাম যে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল ভগ্নাংশ করে নিই। 4 আমরা বলেছিলাম যে ভগ্নাংশটা এমনভাবে করব যাতে নিচে যেটা হর, যেটা সেই হরটা প্রতি ক্ষেত্রে, মানে ডিনোমিনেটর যেটা ডিনোমিনেটরটা প্রতি ক্ষেত্রে হবে 2। তা সেটা যদি হতে হয় 4 মানে কত? 4/1। তাহলে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল ভগ্নাংশ কি হয়? 4 × 2/1 × 2। আর এর ক্ষেত্রেও তাই হবে, 5 × 2/1 × 2। 5 মানে 5/1। তাহলে 2, যেহেতু নিচে 2 আনতে হবে, তাহলে দুটোরই নিচে 2 দিয়ে গুণ করলাম। এখন নিচে যদি 2 দিয়ে গুণ করতে হয় তাহলে উপরেও 2 দিয়ে আমাদেরকে অবশ্যই গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? এইটা সমান হলো 8/2 আর এটা হয়ে গেল 10/2। তাহলে 9/2টা 8/2 আর 10/2 এর মাঝে আছে এবং
তাহলে এইটা হয়ে গেল আমাদের 8/2, এইটা হলো 9/2, আর এটা হয়ে গেল 10/2। তার মানে এটার স্থান কোথায়? এখান থেকে আমরা বলবো 9/2টা সংখ্যা রেখায় এই জায়গায় আছে। এটা একটা নাম দিয়ে দিতে পারো তোমরা, AB, আর এটা C যদি বলো তাহলে AC হচ্ছে 9/2-এর অবস্থান আর কি। এরকম করে বাকি যেগুলো আছে তোমরা সেগুলোও করে ফেলতে পারবে আর কি। বেশ, আরেকটা 11/5 বলেছে। 11/5 কি করে বসাবে দেখো। 6-এরটা 11/5, 11/5 কি করে বসাবে? একই রকম করে আমাদেরকে 11/5 মানে 5 দুগুণে 10, তারপরে 1 পড়ে থাকে, তার মানে 5 2-এ 10, তার মানে 2-এর থেকে বেশি, 2.5 হচ্ছে 2-এর থেকে বেশি এবং 3-এর থেকে কম। এইটা সমান 5 দুগুণে 10, আবার 10 পড়ে থাকছে 2.2, তাহলে 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। তাহলে সেটাকে আমরা কি করে করব? আমরা প্রথমে এখানে দাগ দিলাম, এখানে বসালাম 2 আর 3, তার মধ্যে আছে 2.2 বা 5 দুগুণে 10, তাহলে 2 বার যাচ্ছে যখন 2-এর থেকে বড় হচ্ছে কিন্তু 3-এর থেকে ছোট হচ্ছে, তাহলে এটা 2 আর 3-এর মধ্যে থাকবে। এখানে কত আছে? হরে আছে 5, তাহলে আমাদেরকে নিচে 5 করতে হবে। 2 মানে 2/1, 3 মানে 3/1, তাহলে এইটা ইন্টু এটা ইন্টু 5, এটা ইন্টু 5, এটা ইন্টু 5, এটা ইন্টু 5, তার মানে এটা সমান কত হবে? 10/5, আর এটা হচ্ছে 15/5। তাহলে 11/5টা কোথায় থাকবে? আচ্ছা, সেইটা তো হলো। আর এখানে নিচে যেহেতু 5 আছে, আমাদেরকে কি বলা হয়েছিল? কটা ভাগ করতে হবে? টোটাল 5টা ঘর হবে, মানে 4টে দাগ টানতে হবে। তাহলে সমান 4টে দাগ টানবো, 1টা 2টো 3টে 4টে। তাহলে প্রথম যেটা হলো সেটা হলো 10/5, 2 মানে হচ্ছে 10/5, তারপরেরটা 11/5, তারপরে 12/5, 13/5, 14/5, আর এটা 15/5। তাহলে 11/5-এর অবস্থান হলো এই জায়গাটায়। এটা তুমি একটা নাম দিয়ে বলতে পারো, OA, OP বা যা হোক একটা বলে দিতে পারো। এই গোটাটা যদি হয় OA, তাহলে এটা OP। OP হচ্ছে 11/5 যেখানে আছে সেই জায়গাটা। এইভাবে বাড়িতে তোমরা একটু এগুলো চেষ্টা করবে, কতগুলো করতে পারো পরের দিন আমি বলবো, কিন্তু আগে নিজেরা বাড়িতে চেষ্টা করো। এবং আমাকে কমেন্টে কিন্তু কেউ জানাচ্ছ না, দেখছো অনেকেই, কিন্তু কেউ কমেন্টে কিছু জানাচ্ছ না। যদি কোথাও কোনো জায়গায় অসুবিধে থাকে, বা আমি যে বলছি বাড়িতে অঙ্কগুলো করো সেখানে করতে গিয়ে কিছু হয়েছে কিনা, সেগুলো কিন্তু কমেন্টে কিছু জানাচ্ছ না। যদি জানাও তাহলে কিন্তু আমি সেগুলো চেষ্টা করতে পারি। আমি বুঝতে পারছি না যে তোমরা সেগুলো কতটা কি বাড়িতে করেছো বা বুঝেছো কতটা, সেটা যদি একটু কমেন্টে আমাকে জানাও সব থেকে ভালো হয়। আমার সেটা জানাবে একটু। আমি এইখানে আর বাকিগুলো করলাম না, বাড়িতে তোমরা নিজেরা চেষ্টা করো আগে, যদি না হয় তখন আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে সেইগুলো সেই মতো করিয়ে দেব। বেশ, এবারে 4-এর দাগে কি বলেছে একটু দেখি চলো। চারের দাগে বলেছে প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাও। 4-এর দাগের একটা কি বলেছে দেখো। 4-এর দাগের একে বলেছে 4 আর 5-এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। আচ্ছা, যখন দুটো সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলবে, দুটো মূলদ সংখ্যার মাঝে, দুটো রেশনাল নাম্বারের মাঝে একটা রেশনাল নাম্বার যদি বের করতে বলে, আমরা কি করে করব? যে দুটো দেওয়া থাকবে তাদেরকে যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে। একদম সিম্পল। যখন একটা বের করতে বলবে, একটা মূলদ সংখ্যা যদি বের করতে বলে, তাহলে 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা কি হবে? 4 ও 5-এর মধ্যে
একটি মূলদ সংখ্যা 4 + 5/2 = 9/2। অসুবিধে নেই। তাহলে 9/2 এইমাত্র তোমরা সংখ্যা রেখায় বসালে, আমি দেখিয়ে দিলাম। তাহলে সংখ্যা রেখায় এটা বসাতে পারবে, কোনো অসুবিধে নেই। বেশ, তারপরে কি বলেছে দেখি একটা। 1-এর 2-এরটা বাড়িতে করবে। 3-এরটা দেখো তো, 1-এর 4 আর 1-এর 2। 1-এর 4 ও 1-এর 2। 1-এর 4 প্লাস 1-এর 2। আচ্ছা, 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা সমান 1-এর 4 প্লাস 1-এর 2/2 সমান 2টা এখানে রইল। ওপরে দেখো 4 আর 2 এর লসাগু 4 হলো, তাহলে এটা 1 প্লাস 2 2 4, তাহলে 2। তাহলে এটা 3-এর 4 × 2 সমান 3-এর 8। অসুবিধে নেই বুঝতে। 1-এর 4 প্লাস 1-এর 2/2 দিয়ে 1-এর 4 আর 1-এর 2 এর একের যখন ভগ্নাংশের যোগ করছি, তাহলে 4 আর 2 এর লসাগু 4 হয়। তাহলে এখানে 4 আছে, সেই জন্য 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, সেই জন্য 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়। এখানে 2 আছে, 2 2 4, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, তাহলে 2 আর 1 3। আর এই 4টা তো নিচে চলে এলো, তাহলে 3/4 2 8, তাহলে 3-এর 8। আর 3-এর 8 সংখ্যাটাকে কিভাবে, এটা আগে করার ছিল। 3-এর 8 ছিল তোমাদের এখানে। আচ্ছা, 3-এর 8 করিনি, তাহলে 3-এর 8টা একটু করে নিই আমরা। 3-এর 8কে সংখ্যা রেখায় কি করে বসাবো। 3-এর 8, 3-এর 8 মানে দেখো, দেখে বুঝতেই পারছো, 8 দিয়ে ওপরে ছোট নিচে বড়, তাহলে এটা 1-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে ছোট মানে সেটা 0-র থেকে বড় আর 1-এর থেকে ছোট, তাহলে 0 আর 1-এর মধ্যে আছে। তাহলে এখানে আমরা ওরকমই সংখ্যা রেখা দেব, 0 থেকে 1-এর মধ্যে। নিচে কত বলেছে? 8। নিচে যত আছে এটাকে ততগুলো ভাগ করতে হবে। তাহলে 8 আছে মানে এখানে 8টা ভাগ হবে, মানে 7টা দাগ দেব। 1 2 3 4 5 6 7। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ঘর হল। এইবার 3-এর 8, তাহলে আমরা কি জানি যে 0 থেকে 1-এর মধ্যে আছে, 0-র নিচে 8 হতে, মানে এটার এবং এটার নিচে 8 থাকতে হবে, হরে 8 থাকতে হবে। তার মানে 0 মানে 0/1, 1 মানে 1/1। তাহলে এদের সমতুল ভগ্নাংশ, তাহলে এইটা × 8 করলে এটা × 8 করতে হবে, এইটা × 8, এটা × 8 করতে হবে। তাহলে এইটা হলো 0/8 আর এটা হলো 8/8। তাহলে বাকিগুলো 0/8-এর পরে কি হয়? 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/6 এরকম করে করে করব। তাহলে আমাদের প্রথমটা হলো 0/8, তারপরে এইটা কত হবে? 1/8, এটা হলো 2/8, এটা 3/8, এটা 4/8, এটা 5/8, এটা 6/8, এটা 7/8 আর এটা 8/8 আছে আমাদের। তাহলে 3-এর 8টা এই জায়গায় আছে, তাই এটার সংখ্যা রেখায় 3-এর 8 এইভাবে রইল। বাড়িতে এইভাবে এগুলো করবে। আরেকটা করে দিই এখানে, -2 আর -1-এর মধ্যে, একদম শেষেরটা, -2 আর -1-এর মধ্যে মূলদ সংখ্যা। -2 আর -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। -2 প্লাস -1 মানে -1/2, -2 প্লাস -1
তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেই জন্য -2 -1/2, তাহলে এটা -3/2। -3/2 সংখ্যাটা কোথায় আছে? মাইনাস দিয়ে আমরা একটাও করিনি, একটা মাইনাস দিয়ে করি। এখানে সংখ্যা রেখাটা করলাম, ধরো -3/2, ওপরে বড় নিচে ছোট, দেখতে পাচ্ছি এটা 1-এর থেকে বড়, মানে -3, অ্যাকচুয়ালি -3/2 যেটা মাইনাসের ক্ষেত্রে কি হয়, যত আমরা বাঁদিকে আসবো সংখ্যাগুলো, মানে যত মাইনাস চিহ্নটা ছাড়া বাকি চিহ্নগুলো যত বাড়বে তত ছোট হতে থাকে, মানে -1টা -2-এর থেকে বড়, আবার -2টা -3-এর থেকে বড়, তাহলে এটা -3/2 মানে কত? -1.5। তাহলে -1.5টা -1 আর -2-এর মধ্যে আছে, তাই না? মানে -1-এর থেকে -1.5টা ছোট, তার থেকেও ছোট কোনটা? -2। তাহলে -2 আর -1 তার মধ্যে আছে -1.5। তাহলে সেটাকে এবারে কি করে করব আমরা? -2 আর -1 এর মধ্যে এই সংখ্যাটা আছে, 3-এর 2টা আছে, তাহলে নিচে 2 আছে মানে এদের নিচে 2 করতে হবে, তাহলে এটার নিচে 1 আছে, এটার নিচেও 1 আছে, তাহলে এইটা 2 করতে হবে, তাহলে এইটা ইন্টু 2, এটা ইন্টু 2, এর নিচে ইন্টু 2, এর নিচে 2, তাহলে এইটা সমান কত হলো? -4/2, এইটা হলো -2/2, তাহলে এইটা হলো -2/2। আচ্ছা, এখানে নিচে 2 আছে মানে এটাকে দুটো সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে এটা -2/2, এটা -3/2, আর এটা -4/2। ক্রমশ এটা কমছে, যত বাঁদিকে আসছে সংখ্যাটা কমছে। -1-এর থেকে -1.5টা ছোট, তাহলে তার থেকে ছোট কি আছে? -2 আছে। -1-এর থেকে -1.5টা ছোট, আবার -1.5-এর থেকে ছোট কোনটা? -2। তাহলে এই সংখ্যাটা কোথায় আছে? এই সংখ্যাটা -2 আর -1-এর মাঝখানে আছে। -2-এর থেকে এই সংখ্যাটা বড়, কিন্তু -1-এর থেকে সংখ্যাটা ছোট, সেই জন্য ওটা এই দুটোর মাঝে থাকবে, এই দুটো সংখ্যার মাঝে থাকবে। বাকিটা আমরা যেরকমভাবে করেছিলাম, যে নিচে যেটা আছে সেটাই আমরা করলাম, হরটাকে সমান করলাম। হরটাকে সমান করার জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল ভগ্নাংশ করে নিতে হলো, তার জন্য আমরা যেমন করি, যেভাবে আগে করেছি সেইভাবে করে নিলাম, করে নিয়ে আমরা এটাকে এখানে বসালাম। বেশ, এরপরে দেখো তো 4-এর দাগেরগুলো তো হলো, বাকি যেগুলো আছে বাড়িতে চেষ্টা করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, তাহলে আমি কমেন্টে জানাবে। 5-এর দাগেরটা দেখো, 4 আর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাও। 4 আর 5-এর মধ্যে 3টে, এতক্ষণ বলেছিল আমাদেরকে একটা, এখন বলছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো, রেশনাল নাম্বার। 4 আর 5-এর মধ্যে 3টে, এখানে কি করতে হয় দেখো, একটা তো হলো আমরা যে বলেছিলাম, যেরকম বলেছিলাম যে দুটো মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা আমরা কি করে বের করি, বা দুটো রেশনাল নাম্বারের মাঝে একটা রেশনাল নাম্বার, দুটো রেশনাল নাম্বারকে যোগ করি, তাকে 2 দিয়ে ভাগ করি, মানে তার অ্যাভারেজটা নিই আর কি। তো সেরকমই এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করা, আমি দুটো পদ্ধতিতে করা যায়, দুটো পদ্ধতিই বলছি। একটা হচ্ছে 4 + 5/2, এটা একটা সংখ্যা হলো, তাহলে এটা কত হলো? 5 আর 4 9/2 হলো একটা। তাহলে 4 আর 5-এর মধ্যে এখন কি কি হলো? 4 হলো, 9-এর 2 হলো, আর 5 হলো। এই 4 আর 9-এর 2 এর মাঝেও আবার একটা সংখ্যা থাকে, সেই দুটোকে কি করে পাবো? 4 + 9-এর 2/2, তাহলে এটা করলে কত পাবো? 2টা নিচে আছে যেমন রইলো, এই দুটোকে যদি যোগ করি আমরা, তাহলে এখানে 2, 4 × 2 = 8 +
9 ইকুয়াল টু 9 আর 8 17 বাই 2 দুগুণে 4। এটা একটা পেলাম। তাহলে একটা পেয়েছিলাম 9-এর 2, একটা পেলাম 17-র 4। আবার আরেকটা পেতে পারি, এই দুটোর মাঝেও একটা মূলদ সংখ্যা আছে, তাহলে এইটা কত? 9-এর 2 প্লাস 5, এইটা সমান এটা বাই 2, 9-এর 2 প্লাস 5 বাই 2, মানে এই দুটো মূলদ সংখ্যা, এই দুটো রেশনাল নাম্বারের মাঝের আবার একটা রেশনাল নাম্বার, তাহলে এই দুটো যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? 9 প্লাস 10 বাই 2 দুগুণে 4, তাহলে এটা 19 বাই 4। তাহলে দেখো আমাদের এখনই তিনটে বেরিয়ে গেল, একটা 9-এর 2, একটা 17-র 4, একটা 19-এর 4। আমরা এরকম বলতে পারি 4 আর 9-এর 2 এর মাঝেই মাত্র পেলাম আমরা কত? 4 আর 9-এর 2 এর মাঝে পেয়েছি 17 বাই 4। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি 17-র 4, তারপরে হচ্ছে 9-এর 2, আবার এই 9-এর 2 আর আরেকটা কোনটা ছিল? 9-এর 2 আর 5, তার মধ্যে এই সংখ্যাটা পেলাম, তার মানে 19 বাই 4, তারপরে আছে 5। তাহলে 4 আর 5-এর মাঝে তিনটে মূলদ সংখ্যা আমরা বের করতে পারলাম। আমরা এই পদ্ধতিতে যেরকম আগে শিখেছিলাম এই পদ্ধতিতে আমরা বের করতে পারি, কিন্তু এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেও আমরা এই মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, দুটো রেশনাল নাম্বারের মাঝে আরেকটা রেশনাল নাম্বার বের করতে পারি। সেই পদ্ধতিটা কি বা সেই প্রসেসটা কি আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এখানে 4 আর 5-এর মধ্যে তিনটে বলেছে রেশনাল নাম্বার বের করো। তাহলে তিনটে যদি বের করতে হয় আমরা 3-এর সঙ্গে 1 যোগ করব। এর পদ্ধতিটা এরকম হয় 3 + 1 = 4 দিয়ে এদের ডিনোমিনেটর যেটা বা হর যেটা, হরটাকে আমরা 4 করব, মানে নিচে 4 করব। তাহলে কীরকম করব? এটা 4 মানে 4/1, 5 মানে 5/1 করতে পারি। নিচে যদি আমাদেরকে 4 করতে হয়, এর নিচে 4 গুণ করতে হবে, এর নিচেও 4 গুণ করতে হবে। তাহলে এইখানে 4 গুণ করতে হলে এখানে 4 আর এখানেও 4 গুণ করতে হবে। তাহলে এটা কত হলো? 4 4 16/4 আর এটা 5 4 20/4। তাহলে 16/4 আর 20/4-এর মধ্যে কি কি থাকতে পারে? 16-র পরে 17/4, 18/4, 19/4। তাহলে 16/4-এর পরে আসতে পারে 17/4, তারপরে 18/4, তারপরে 19/4 আর শেষে 20/4। তাহলে এই দুটোর মাঝে তিনটে মূলদ সংখ্যা বা তিনটে রেশনাল নাম্বার যদি আমাদেরকে বের করতে বলে তাহলে সেগুলো হবে 17/4, 18/4, 19/4, তিনটে। যদি 5টা বলতো তাহলে আমরা 5 + 1 এখানে 6 করতাম, দিয়ে ডিনোমিনেটরটা 6 করতাম বা হরটা 6 করে নিতাম একই পদ্ধতিতে। তো আমরা দেখি এটা 4 আর 5-এর মধ্যে বলেছিল আমাদেরকে তিনটি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাও। বেশ, তো আমরা যদি এটা 17/4, 18/4, 19/4 করেই ফেলেছি, শুধু এটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই তাহলে কি করে বসাবো দেখি একবার কি করে বসানো যায়। সংখ্যা রেখাটা এরকম আছে, 4 আর 5-এর মধ্যে আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল, তাহলে এখানে 4 আর এখানে 5 আমরা বসিয়ে দিলাম। আমাদেরকে এমনি বলেই দিয়েছিল 4 আর 5-এর মধ্যে। 4 মানে আমরা পেয়েছি কত? 4 মানে আমরা পেয়েছিলাম 16/4, তাহলে এইখানটায় হলো 16/4। আর যেহেতু 4 আছে, নিচে 4 আছে, তাহলে এটাকে কটা ভাগ করতে হবে? টোটাল 4টে ভাগ করতে হবে, মানে 3টে দাগ দিতে হবে, সমান 3টে দাগ দেবো, 1টা 2টো 3টে। তাহলে এইখানটাও যতটা, এখানটা ততটা, দেখো 1টা 2টো 3টে 4টে ভাগ হয়ে গেছে। তাহলে প্রথমটা যদি 16/4 হয় এটা হবে 17/4, এটা হবে 18/4, এটা 19/4 আর এটা 20/4। 20/4 মানে 4 4 4 5 20, সেই জন্য 5। তো এইভাবে আমরা সংখ্যা রেখায় এগুলোকে বসাতে পারি। 1 আর 2-এর মধ্যে 6টা মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাও। 6-এর দাগেরটা দেখো, একইভাবে আমরা করব। 1 আর 2-এর মধ্যে 6টা মূলদ সংখ্যা, 1 এবং 2 এর মধ্যে
6টি মূলদ সংখ্যা। একই পদ্ধতি কি করে করব, একটা হতে পারে যেরকম বলেছিলাম 1 + 2/2 3/2, আবার তাদের দুটোর মধ্যে এরকম করে করে তোমাকে করে যেতে হবে। ওইটার থেকে ইজি হচ্ছে আমি এখন যে বললাম, এইমাত্র যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা, ওই প্রসেসে করতেই পারো, কোনো অসুবিধে নেই। যদি ঠিক করো তাহলে ওটাতেও কিন্তু ফুল মার্কস, কেন কি ওটাও একটা পদ্ধতি। যদি ওটা না করো তাহলে এই দুটো আমি যেটা বললাম এইমাত্র সেটা কিভাবে করবে। 6টি মূলদ সংখ্যা বলেছে মানে আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, 6 + 1 = 7 দিয়ে এদের দুজনেরই হরগুলোকে 7 করতে হবে, 7 করতে হবে। তাহলে 1 মানে কত, 1/1, 2 মানে 2/1। একটু দূরে করি, 6টা বলেছে, 2 মানে 2/1। নিচে কত করতে হবে, 7 করতে হবে। তাহলে এইটা × 7 যদি করি, এখানেও 7 লিখতে হবে, এর নিচেও 7 করতে হবে, আর নিচে যদি করি তাহলে উপরে তো 7 দিয়ে গুণ করতেই হবে। এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সমতুল ভগ্নাংশ। তাহলে এইটা সমান হলো 7/7 আর এইটা হলো 14/7। তাহলে এর মাঝের 6টা কি কি হতে পারে, এটা 7/7, এরপরে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7 আর এইটা হলো 14/7। তাহলে কটা হলো দেখো, 1 মানে তো 7/7 আর 2 মানে 14/7। তাহলে তার মাঝে কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টাই বলেছে, 6টা হয়ে গেল। এইবারে এগুলোকে সংখ্যা রেখায় আমাদেরকে বসাতে হবে। সংখ্যা রেখাটা কত বলেছিল, 1 থেকে 2। তাহলে 1 থেকে 2 এর মধ্যে সংখ্যাগুলো বসানোর কিছু নেই, 7টা আছে ভাগ, তাহলে আমাদের 7টা 6টা দাগ টানতে হবে। 1 2 3 4 5 6টা দাগ টানলাম। তাহলে প্রথম যেটা ছিল 1 ছিল, 1 মানে কত, 7/7। তাহলে এইটা হলো 7/7, এটা হলো 8/7, এটা 9/7, 10/7, 11/7, 12/7, 13/7 আর এটা 2 মানে 14/7। এই দুটো আমাদের বলার দরকার নেই, কেন কি 1 আর 2 তো আমাদের বসানোই আছে। তাহলে মাঝে যেগুলো হবে সেগুলো এইভাবে আমাদেরকে সংখ্যা রেখায় বসিয়ে দিতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, পরেরগুলো তোমরা একটু নিজেরা করবে, 7এর দাগটা একটু বাড়িতে করবে, বেশিগুলো এমনি আছে, পরের দিন একটু আলোচনা করে দিয়ে নেক্সট এক্সারসাইজ শুরু হবে। ঠিক আছে, চেষ্টা করো। আর বারবার বলছি, বাড়িতে যদি কোনো রেফারেন্স বই থাকে তাহলে সেই বইগুলো থেকে বা এখান থেকেও করতেই থাকো, কোনো অসুবিধে নেই, প্র্যাকটিস করো, তাহলে এগুলো শিখে যাবে, অসুবিধা হবে না। ওকে, গুড নাইট, চলো।